আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে যে আমরা একটা ভিডিও এডিটিং শিখবো। আজকে টোটালি মেন ব্যাপারটি হচ্ছে যে গুগল একটা একটি ভিডিও এডিটিং শিখবো, যেটি আমাদের জন্য আমরা গুগল অ্যাডসেন্সের জন্য কাজ করি, মূলত এই ইউটিউব মার্কেটিংয়ের জন্য। তো আমরা এই ভিডিওটি অ্যাকচুয়ালি সবার জন্য না, যাদেরকে আমি আরো করবো তারাই শুধুমাত্র এই ভিডিওটি দেখবেন অবশ্যই। আর যারা এই ভিডিও নেবেন অবশ্যই তারা অবশ্যই সিক্রেট রাখবেন, যে কাউকে দেওয়া যাবে না ভিডিও পরিচিত বা যারা এই বিষয়ে ইন্টারেস্ট। তো ভাই এই কারণে দেওয়া যাবে না যে এই ভিডিওটি সবার জন্য না। তো ঠিক আছে, তো আমরা একটা ভিডিও তৈরি করবো। তো ভিডিওটি আমরা একটু ডেমো দেখি যে আমরা কোন স্টেপে আমরা ভিডিও তৈরি করবো। অ্যাকচুয়ালি আমরা কিন্তু মেইন ভিডিও এডিটিং করবো যে শুধুমাত্র আমরা ইউটিউব মার্কেটিং করার জন্য, ইউটিউবে আমরা কাজ করবো না। তো অ্যাকচুয়ালি যারা আমাদের এইখানে স্টাফ আছে বা যারা কাজ করতেছে না আমাদের অফিসে, মেইনলি তাদের জন্য এই ভিডিওটি। যারা আদার্স যারা দেখবেন, হ্যাঁ আপনাদের কাজে লাগবে অবশ্যই। আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনাদের একটা ফিডব্যাক ভালো আসবে। তো আমরা একটু দেখি যে আমরা কোন ভিডিওটি এডিট করবো। তো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা, এই ভিডিওটি আমরা এডিটিং করবো। এই ভিডিওটি আমরা কীভাবে এডিটিং করতে আমরা Manchester City 3 West Ham. তো অ্যাকচুয়ালি আমরা একটু শুনি যে ভিডিওটি কী বলতেছে বা ভিডিওর যে সিস্টেমটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এই ভিডিওটি, আচ্ছা আমরা আগে শুনি তারপর Above the international news channel Spencer Stevens. Table toppers Manchester City 3 West Ham 1. অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এই ভিডিওটি অবশ্যই একটা রিয়েল প্রফেশনাল মানের ভিডিও। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা প্রফেশনাল আনপ্রফেশনাল মানের ভিডিও। আর এই ভিডিওটি আমরা এডিট করেছি। ইভেন এটা কীভাবে এডিট করা হয়েছে, ইভেন এই ভিডিওটি আমার একটি চ্যানেলে। তো এই ভিডিওটি কীভাবে বানানো হয়েছে, তো আমরা এই ভিডিওটি শিখবো। কারণ হচ্ছে যে আমরা এমন এই ভিডিওটি কীভাবে মূলত এডিটিং করা যেতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। তো অ্যাকচুয়ালি এইখানে কি কি ব্যাপার রয়েছে, এখানে ফার্স্ট অফ অল আছে আপনার একটি Raheem Sterling. আমি আর একটু ক্লিয়ার করে বলি, এই ভিডিওটি আনপ্রফেশনাল। এই ভিডিওটি অ্যাকচুয়ালি সম্পূর্ণ এডিট করা। এটি একটি কার্টুন, এটি একটা অ্যানিমেশন নেওয়া, এটি একটা পিকচার নেওয়া। তো অ্যাকচুয়ালি এই যে কাজটি করা হচ্ছে, এই কাজটি কীভাবে করবো এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করবো। তো অ্যাকচুয়ালি সবার আগে আমাদের যে বিষয় করতে সেটা হচ্ছে আমাদের একটি নিউজ দিতে হবে। Brace and for এই যে লোকে যে নিউজটি বলতেছে, তো আমাদের ফার্স্ট অফ অল এই নিউজটি নিতে হবে। তো আমরা এই নিউজ সর্বপ্রথম অ্যাট ফার্স্ট আমরা আগে নিউজ নিতে হবে। তো আমরা সবার আগে যে আমরা কয়েকটি বিষয় নিয়ে কাজ করতে পারি, সেটি হচ্ছে আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে যে বিষয়টি মার্কেটে মানসম্পন্ন কিনা, বা আমি অবশ্যই আমাদের ক্লাসে কিওয়ার্ড এসইও ক্লাসের মধ্যে আমি কিওয়ার্ড দেখেছিলাম কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়। তো অ্যাকচুয়ালি অবশ্যই আপনি অবশ্যই এই কাজটি করার অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। তো আমি কিওয়ার্ড রিসার্চ আমি যেটা আপনি অবশ্যই একটা নিশ নেবেন। নিশ বলতে বোঝানো হচ্ছে এখানে কোনো একটা বিষয়ের উপরে কাজ করা। তো অ্যাকচুয়ালি আমি যেটাকে হাইলাইট করতে পারি যে আপনি স্পোর্টস নিয়ে কাজ করতে পারেন, আপনি স্পোর্টস, তারপর আপনি কাজ করতে পারেন, তারপর আপনি সেলিব্রিটি টাইপের নিউজে কাজ করতে পারেন, সেলিব্রিটি নিয়ে কাজ করতে পারেন, তারপর আপনি কাজ করতে পারেন ইন্টারন্যাশনাল নিউজ বিভিন্ন। তো অ্যাকচুয়ালি আপনি যে কোনো চুজ করার পর আপনি ফর এক্সাম্পল আপনি এখন কথা হচ্ছে যে আমরা কোথায় যাবো, আমরা কোথায় থেকে নিউজগুলো কালেক্ট করবো। অ্যাকচুয়ালি আমরা নিউজগুলো কালেক্ট করবো গুগল ট্রান্সলেট, গুগল একটি সার্ভিস। তো অ্যাকচুয়ালি আমরা অন্য কোথাও থেকে আমরা এগুলো নিতে পারি। তো আমরা গুগল ট্রেন্ডস থেকে এই জন্য নিব যে আমরা গুগল ট্রেন্ডস হচ্ছে একটি গুগলের সার্ভিস। গুগল এটা এই জন্য নিব যে গুগল ট্রেন্ডসে আপনার যে আপনার যে নিউজগুলো আছে সেই নিউজগুলো গুগল ট্রেন্ডস পাওয়া যায়। তো কেন? কারণ হচ্ছে গুগল ট্রেন্ডসে যাতে, কারণ গুগল একটি সার্চ ইঞ্জিন, আপনি অবশ্যই জানেন যে গুগল সার্চ ইঞ্জিনে আপনার যে গুগলে যে সার্চ ভ্যালু অ্যাভারেজ বেশি, সেই নিউজগুলো গুগল ট্রেন্ডসে তার নিজস্ব সার্ভারে বা হোস্টিংয়ে রেখে দিই। তো ঠিক আছে, আমরা গুগল ট্রেন্ডসে যাই, গুগল ট্রেন্ডস থেকে আমরা যে নিউজগুলো কালেক্ট করি। তো দেখি আমরা প্র্যাকটিক্যালি দেখি কী বলতে হয়। তো আমি আমার গুগলে গিয়ে লিখলাম গুগল ট্রেন্ডস। তো গুগল ট্রেন্ডস আসার পরে গুগলে এই যে www.google.com/trends আমরা এখানে আমরা যাই। তো অ্যাকচুয়ালি আরেকটি ব্যাপার বলিনি যে আমি আমার ভিডিওটিকে কেন আমি আমার ফেসটি দেখাচ্ছি, এই কারণেই যে অনেক বিগিনার বা যারা একটু অ্যাডভান্স লেভেল আছে তারা যদি ভয়েস শুনেন, যারা অ্যাডভান্স লেভেলে তারা বুঝতে পারেন বা তাদের ওরকম ফিল হয় না যে এখানে ভিডিওটি বা সিরিজ দেখতেছি ভালো লাগতেছে না, লাইভ হলে আর সুবিধা হতো। তো অ্যাকচুয়ালি তাদের জন্যই যারা আপনার বিগিনার বা একেবারে বেসিক লেভেলের, তাদের বুঝতে যেন প্রবলেম ফেস না করতে হয়। তো সেই কারণেই আমি
আমার ফেস দেওয়া, যেন তারা মনে করতে পারে যে হ্যাঁ আমি লাইভ ক্লাস করতেছি। ওকে, সো ফাইন, আমি চলে যাই। অ্যাকচুয়ালি আপনি প্রচুর নিউজ পাবেন এখান থেকে। আপনি যদি এখান থেকে দেখেন, আপনি এখানে আমি গিয়ে বটন ক্লিক করলাম, তারপর আপনি যদি ট্রেন্ডিং ইউটিউব আপনি এখানেও ক্লিক করেন, আপনি গিয়ে বটন থেকে ট্রেন্ডিং ইউটিউব, তো অ্যাকচুয়ালি দেখুন যে এই ভিডিওটি আপনার কত বেশি সার্চ, এটা ইলিয়ান অ্যান্ড ব্রিটেনি স্পিয়ার্স মেইল। তো এই নিউজটি দেখুন কত বেশি আপনার সার্চ করতেছে, আচ্ছা মতো আপনার সার্চ করতেছে এখানে মিলিয়নের উপরে আপনার প্লাস লোকাল সার্চ, তারপরে তো গ্লোবাল ভিউ আছে, যে এত ভিউ এই ভিডিওটি থেকে। তো আমরা আসলে ভিডিও নিয়ে কাজ করবো, ভিডিও নিয়ে আমরা নেক্সট টাইম আলোচনা করবো। তো আজকে আমরা নিউজ নিয়ে কাজ করবো। আমরা নিউজ নেওয়ার জন্য আমরা এখান থেকেও নিতে পারি ট্রেন্ডিং সার্চ, বা আমরা হোম থেকে নিতে পারি হোম। আচ্ছা, আমরা যদি গুগলে সার্চ করি গুগল ট্রেন্ডস নিউজ, সরি ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস আমরা নিউজ থেকে নিতে পারি। আমরা এইখান থেকে নিই গুগল ট্রেন্ডস নিউজ। তো অ্যাকচুয়ালি এই যে নিউজগুলো প্রচুর পরিমাণে এগুলো সার্চ হচ্ছে, আপনি এগুলো নিতে পারেন। যেমন এখানে ফ্যাশন নিয়ে একটা নিউজ, তো অ্যাকচুয়ালি আমি ফ্যাশন নিতে চাচ্ছি না, আমি স্পোর্টস নিউজ নেব। এটি মনে হচ্ছে যে আচ্ছা এটি হচ্ছে একটা স্পোর্টস নিউজ। তো আমরা এই স্পোর্টস নিউজটি নেব, ঠিক আছে। তো নেওয়ার জন্য আমরা এটা ক্লিক করছি, আমরা এই নিউজটি চুজ করলাম। আপনি অবশ্যই আপনি এই নিউজটি পড়বেন, যে এই নিউজটি অবশ্যই একটি ইফেক্টিভ টাইপের কিনা, বা আপনি দিলে এটা চলবে না। অবশ্যই চলবে, কারণ সেটা অনেক ভিউ হয়েছে, তো অবশ্যই আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন। তো অবশ্যই আপনি যদি কাজ করেন তার আগে আপনি অবশ্যই যদি আপনি ইংরেজি ভালো করতে পারেন, অবশ্যই আপনি ইংরেজিটা ভালো করে পড়া নেবেন। তো এইখানে আমাদের এখন কাজ নেই, সবার আগে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমরা এই নিউজটির ওয়েবসাইটে চলে যাব। তো যাওয়ার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা একটু এখান থেকে আমরা যদি এই হেডিংটাকে আমরা কপি করে দেন আমরা গুগল যদি পেস্ট করে দিই গুগলে, গুগলে পেস্ট করি, এটা আমরা হেডিংটি যদি পেস্ট করি, তো আমরা কিন্তু এই এটা পাচ্ছি সেম। আচ্ছা, আমি একটু ট্রেন্স থেকে একটু ব্যাগে চলে আসলাম, তো আমরা যে কাজটি করবো, নিউজটা কোথায় দেখেছিলাম, কন্ট্রোল চাপি আমি একটা ট্যাব নিয়ে নিলাম। আচ্ছা সেই নিউজটি দিত, এখান থেকে আপনি আরেকটা ট্যাব নিয়ে নিন, দেখি ওয়েবসাইটে আসে। হ্যাঁ, অবশ্যই আমাদের ওয়েবসাইট চলে আসলো। আপনি প্রথমে অবশ্যই এই পেজটি অবশ্যই রাখবেন, তারপর ওই পেজটিও রাখবেন। যে এখানে ক্লিক করার মানে হচ্ছে যে আপনি সম্পূর্ণ নিউজটি কালেক্ট করার জন্য, যে নিউজটি কোথা থেকে, এই নিউ ইয়র্ক টাইম আপনার 8 ঘন্টা আগে আপনার এই নিউজটি পাবলিশ হয়েছে, তো অবশ্যই অনেক বেশি ভিউ হয়েছে, এই নিউজটি নিঃসন্দেহে কাজ করতে পারে। তো কাজ করার জন্য আমরা সবার আগে একটি নোটপ্যাড নিয়ে নিব, আমাদের একটি নোটপ্যাড প্রয়োজন অবশ্যই। আমরা যে কাজটি করবো, আচ্ছা নোটপ্যাডটি পরে আমরা নিই, তো তার আগে আমরা যে কাজটি করবো, তো তার আগে যে কাজটি করবো, আমরা একটু ভিডিওটি দেখি, আবার একটু And thine host goals in. একটি ভয়েস আছে, আমরা আগে একটি ভয়েস তৈরি করবো, আমরা সবার আগে একটি ভয়েস তৈরি করবো। তো আমি আপনাদের ভয়েসের যে ইয়াটি আছে টেক্সট স্পিচ সেটাকে বলে, তো আমি আপনাকে ওই আপনারা অবশ্যই নিয়ে যাবেন, বা আপনি সেটি ভিজিট করতে পারেন, যে অ্যাপ আছে। আচ্ছা যাই হোক, ইংলিশ আমি সাথে পড়তে পারতেছি না, কি ইংলিশ লিখছে। তো আপনি এই ওয়েবসাইটে আসুন, বা আমি আপনাদের দিয়ে দিব লিঙ্কটি। আচ্ছা, তো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি যে কাজটি করবেন, তো আপনি ফর এক্সাম্পল আপনি যে কাজটি করবেন, আপনি এই নিউজটি নেবেন, এটা বন্ধু এটা দিচ্ছি আমরা। আচ্ছা নিউজটি কোথায় গেল,
আচ্ছা আচ্ছা, আমি আবারও নিচ্ছি, সরি আমার কেটে গেছে মনে হয়। এই তো আমাদের নিউজটি। তো আমরা যে কাজটি ফার্স্ট করব, যে আমরা একটি ভয়েস তৈরি করবো। ভয়েস তৈরি করার জন্য আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করলাম, যে ekapila.blogs.com, এই ওয়েবসাইটে আসলাম। আসার পর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে আপনার আমরা যে নিউজের ওয়েবসাইটটিতে চলে আসলাম। সরি, স্লো করতেছিলাম। আচ্ছা, তো আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমরা এই হেডিংটি আমরা কপি করবো। অ্যাকচুয়ালি সরি, নিউজটা আমরা কপি করলাম। নিউজটি কপি করে আমরা একটা ভয়েস তৈরি করবো। আমরা এখানে এসে আমরা একটা ভয়েস তৈরি করবো। তো আমরা এখানে পেস্ট করে দিই আমার টেক্সটটি। তো আপনি সম্পূর্ণ টেক্সটটি একসাথে নিয়ে নেবেন, কপি করে। আমি কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে নিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ নিউজটি। অবশ্যই পরে নেবেন যে কোথায় নিউজটি শেষ। সম্ভবত এইখানেই শেষ। আচ্ছা, আমরা এই জায়গাটা পরিবর্তন নিয়ে নিই। তো আমরা আপনি অবশ্যই পড়বেন, একটু সময় নিয়ে পড়বেন কী নিউজ কী বলছে, নিউজটি পড়বেন, পড়ার পরে দেন আপনি কাজ করবেন। তো আসার পরে আমরা ভয়েসটা তৈরি করার জন্য আমরা এটা হচ্ছে কি ভয়েস বানানো বা ভয়েস ক্রিয়েটর সাইট। তো সেইখান থেকে আমরা এখানে যে সিলেক্ট যে ল্যাঙ্গুয়েজ সেটি ইউএসএ থাকো। তো এখান থেকে সিলেক্ট ভয়েস আমরা একটু চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে দিব সাউন্ড অপশনটি, এটা এইটি দিব আমরা। দেওয়ার পর আমরা এখান থেকে একটু শুনবো যে আমাদের নিউজটি কী বলতেছে। Serena Williams survives scare from Simona Halep in U.S. Open quarterfinals. A look at quarterfinals action in New York City, which featured a hard-fought by Serena Williams. Tennis York, faced with her biggest challenge of this U.S. Open fortnight, Serena Williams dug deep when she needed to. The world number one lost her first set of the tournament, but a third with her powerful best on Roots-2. 6-3 win over No. 5 Simona Halep, booking herself in a 10th career semi-final in New York. It's there that Williams, 34, will take on first-time Carolina Pliskova, the tournament's 10th seed. Pliskova upset Venus Williams in the 4th round. Williams will get a shot at sisterly revenge on Thursday night when she and Pliskova do battle. No. 2-seed Angelique Kerber meets surprise semi-finalist Caroline Wozniacki in the other semi. The former world number one who has fallen to 74th in the world after a season of injuries. আপনি এখান থেকে ডাউনলোড অডিও ফ্রম পেজ, যদি আপনার এই অপশনটি অবশ্যই আসবে না, অবশ্যই আপনি ইন্টারনেট ডাউনলোড সফটওয়্যারটি অবশ্যই ইনস্টল করে আপনি এখান থেকে এনেবল করে দিবেন সেটিংস থেকে। যদি না বুঝতে পারেন তো সেক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, আর অন্যথায় আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে ডাউনলোড করতে পারেন। আমি এটা সম্পূর্ণ ডাউনলোড করে নিচ্ছি। এটি লেন্থ হচ্ছে যে 1 মিনিট 4 সেকেন্ড। আর আমি অ্যাট ফার্স্ট আপনি যে কাজটা তার আগে করবেন, আপনি অবশ্যই একটি ইউটিউব প্রজেক্ট দিয়ে আপনি একটা এক্সাম্পল পেজ। আচ্ছা, আমি মুক্ত বাংলাতে একটু দিচ্ছি, কেন না এখানে একটা ফোল্ডার করতেছি। অবশ্যই আপনি একটা ফোল্ডার করবেন, অবশ্যই আমি একটা ফোল্ডার করতেছি। ফোল্ডারটি হচ্ছে যে ফোল্ডারের নাম দিবেন যে ইউটিউব প্রজেক্ট, আপনি ইউটিউব প্রজেক্ট দিয়ে একটি ফোল্ডার করলেন। ফোল্ডার করার পরে দেন ইউটিউব প্রজেক্ট। আচ্ছা, আমার একটি আছে তো এখানে এইটাই প্রবলেম করতেছে।
আচ্ছা, তো আমি এখানে রাখতেছি, এখানে আরেকটি ফোল্ডার করতেছি যে আপনার টুডে, আপনি ডেট ডেট দিয়ে দিন, আজকে হচ্ছে যে আপনার 7 তারিখ, 7 তারিখ আর 9 মাস 16। আপনি যার ডেট দিয়ে ইউটিউব প্রজেক্ট করবেন, তারপর দেন আপনি ভিতরে একটি তারিখ দিয়ে কাজ করবেন। তো অ্যাট ফার্স্ট আপনি এখানে অডিওটা রাখবেন একটা ফাইলের মধ্যে, তারপর ভিডিও, এটার জন্য একটি ফাইল ফোল্ডার করবেন, তারপর আপনি ইমেজের জন্য ইমেজের কালেক্ট করবেন, অ্যাড করবেন ইমেজ। তো অ্যাট ফার্স্ট আমরা অডিও ফোল্ডার রাখতেছি, ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড হয়ে গেছে আমাদের। Pep Guardiola's son. তারপরে আমাদের যে কাজটি সেটি হচ্ছে যে আমরা Pep Guardiola's son. ইমেজটি নিব, আমরা ইমেজগুলো কালেক্ট করবো। তো আমরা এখান থেকে আমরা যে ইয়াটি আছে ওয়েবসাইট থেকে আমরা নিউজগুলো কালেক্ট করে নিব। অবশ্যই আমরা 5 থেকে 7টা নিউজ অবশ্যই নিব। সাইডে একটি ভিডিও, আচ্ছা এখান থেকে এখানে একটি আছে, আমাদের যে অপশনটি আছে ইউটিউব প্রজেক্ট, ডেট, ইমেজ, এখানে আমরা সেভ করে দিলাম। অ্যাকচুয়ালি এখানে পিকচার আছে মাত্র একটি, তো আমাদের একটি পিকচার হলে হবে না, আমাদের মিনিমাম 5 থেকে 7টি 10টা পিকচার হতে হবে। তো আমরা ইমেজেস গুগলে আসলে আসি। ইমেজেসগুলো হচ্ছে গুগল একটি সার্ভিস, মানে ইমেজ থেকে আপনি গুগল থেকে সরাসরি আসতে পারেন। তো আমি ডাইরেক্টলি গুগল থেকে ইমেজ থেকে চলে আসলাম। তো আপনি এখান থেকে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি যে টাইটেলটি আপনি কপি করে দিলে, আপনি এই টাইটেলটি আপনি কপি করে দেন, আর এই টাইপের অনেকগুলো ইমেজ আসবে। আপনি এই তো ওনার এটাই মনে আছে, তো এই কয়েকটা পিকচার নিতে পারেন আপনি। সেভ, এখানে সেভ করে নেন। এখানে আরও আছে, প্রচুর পিকচার আছে, আপনি সেভ করে দেন। 5 থেকে 7টা অবশ্যই নেবেন, আপনি 5 থেকে 7টা ইমেজ নিয়ে আপনি দেন কাজ শুরু করবেন। তো আমি করতেছি, আবার আমার ভিডিও লেন্থটি অবশ্যই একটু বড় হবে আশা করতেছি। অলরেডি 17 মিনিট হয়ে গেছে। তো এখান থেকে আমি সেভ করে নিচ্ছি আমাদের আচ্ছা তো আমাদের কয়েকটি পিকচার হয়ে গেছে। অবশ্যই আপনি 10টা বা 5টা নেবেন, অবশ্যই চেষ্টা করুন 10টার উপর নেওয়ার জন্য। আপনার নিউজের উপর ডিপেন্ড করে আপনি নেবেন, যেন আপনি ভিজিটরকে বা ট্রাফিককে অ্যাটেনশন করতে পারেন। তো আমি ইউটিউব প্রজেক্টে চলে আসি, যে ডেট নামে যে ফোল্ডার করছি, তো আমাদের ইমেজ নামে ফোল্ডারটি থেকে সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে রিনেম করব। আমরা একটা নাম দিলাম যে ওইসবের নাম দিয়ে আপনি এখানে 1 দিলেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি দেখেন সবগুলা সিরিয়াল হয়ে গেছে। 1, আচ্ছা সরি, 1 2 3 4, ঠিক আছে। আপনি 5 পর্যন্ত 5টি আপনার নাম সিরিয়াল হয়ে গেল। তো এইবার আপনি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি ক্যাম্পাসে স্টুডিও সফটওয়্যারটিতে আসতে হবে। আমরা এবার ভিডিও এডিটিং করবো, আমরা একটা ভিডিও তৈরি করবো। ভিডিও তৈরি করার জন্য আমরা ভিডিও এডিটিং করার জন্য আমরা চলে আসবো আমরা ক্যাম্পাসে স্টুডিও, ক্যাম্পাসে চলে আসি। এটি হচ্ছে ক্যাম্পাসের ইন্টারফেস। আর অ্যাকচুয়ালি আমি কোনো আপনাকে ক্যাম্পাসে শেখাবো না, কারণ হচ্ছে যে আমরা একটি প্রজেক্ট কাজ করব। তো আপনি কাজ করতে করতে অ্যাকচুয়ালি আপনি যদি হাতাহাতি করেন, কাজ করতে করতে আপনার একটা সময় দেখা যাবে যে আপনি নিজেই এক্সপার্ট হয়ে গেছেন বা সব কিছুতেই। আমি আপনাকে একটা অপশন দেখাতে পারবো, আমি দেখাবো না, কারণ হচ্ছে যে আপনি নিজেই এগুলা কাজ করার সময় নিজেই দেখতে পারবেন। তো অ্যাকচুয়ালি যে কাজটি আমরা এই মুহূর্তে করা লাগবে সেই কাজগুলো আমরা দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমরা অবশ্যই আগে আমাদের ইমেজগুলো নিব। ইমেজগুলো নেওয়ার জন্য আমরা ভিডিওটা তৈরি করার জন্য আমাদের ফার্স্ট top despite Mikhail. কিরকম ছিল আমাদের ভিডিওটা ছিল এরকম, top যে একটি কার্টুন আছে, যে ইয়াটি আছে, যিনি প্রেজেন্টেশন করছেন উনি আছেন। তো আমাদের প্রেজেন্টেশনটা ওনাকে দরকার। তো অ্যাকচুয়ালি আমরা ক্যাম্পাসে হিস্ট্রি চলে আসি, তো আমরা সবগুলো এক একটা নিয়ে আসি।
তো আমি অবশ্যই যে সবগুলো যে কার্টুন যে বিষয়গুলো রয়েছে আমি সবগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। আর যদি না পান আমরা আমার কাছে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, আচ্ছা সরি, যাই হোক আমরা যে কাজটি করবো প্রজেক্ট 1 প্রজেক্ট 2 চ্যানেল এখানে প্রেজেন্টার এটা সম্ভবত এটাই হবে। তো আচ্ছা, তারপর আমরা যে কাজটি করবো আমাদের ইমেজগুলো নেব। আমাদের ইমেজগুলো নিচ্ছি আমি সবগুলো সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। আমাদের সবগুলো ইমেজ চলে আসলো, আমাদের প্রেজেন্টেশন হয়ে গেল। এবার আমাদের ইমেজগুলো চলে আসলো, এবার হচ্ছে আমাদের অডিওটি লাগবে। অডিওটি আমরা কোথায় সেভ করেছিলাম, ডেট অডিও দেন নেক্সট। তো অ্যাকচুয়ালি এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমরা সবগুলো ইমেজ সিলেক্ট করি। আচ্ছা, সবগুলো ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা টেনে ধরে আমরা এই যে প্লাস অপশনটা আসছে এখানে আমরা ছেড়ে দিব। তো আমরা এবার এটাও নিয়ে আসি, এখানে আমরা ছেড়ে দিই। সেটাকে আমরা ডিলিট করে দিই। সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে কাজটি করবো ঠিক আমরা এই যে পুরো কালো ব্যাকগ্রাউন্ডটা আছে পুরো ব্যাকগ্রাউন্ডটি সমতুল্য করবো। আমরা একটু এই যে সবুজ দেখা যাচ্ছে এই সবুজ হচ্ছে একেবারে পারফেক্ট। তারপর নিচে আমরা নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে এসে পারফেক্ট। আমাদের এই যে আপনি দেখেন একটু আমরা ভিউ করে দেখি। আমাদের যে এটা অ্যাকচুয়ালি সরি বোরিং লাগতেছে, অনেকক্ষণ বসেছি আর ইভেন কয়েকটি ভিডিওতে প্রবলেম হয়েছে। আমার কম্পিউটারে একটু দেখে আমার ল্যাপটপে একটু প্রবলেম হওয়ার কারণে অ্যাকচুয়ালি কাজ করতে পারিনি, কয়েকবার স্টাডি করা লাগতেছে, একটু বোরিং লাগতেছে, সরি। তো অ্যাকচুয়ালি তারপর যে কাজটি করবো আমরা এখানে আমাদের এখানে কি কাজ করা হয়েছিল। তো আমাদের এইটা আমাদের যে রিপ্রেজেন্টেশন ওনাতে হয়ে গেছে। এখন শুধু আমাদের ইমেজগুলো অ্যাড করতে, অ্যাকচুয়ালি খুব ইজি, ব্যাপারটি খুব ইজি, আপনি যদি একটু খেয়াল করেন খুব ইজি। তো আমরা এখন শুধু ইমেজগুলো অ্যাড করবো। ইমেজটা অ্যাড করার আগে অবশ্যই আমি আগে আমার অডিওটি অ্যাড করে নিচ্ছি। তো অডিওটি অ্যাড করবেন, আমি অডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি নিচে ছেড়ে দিলাম, সময় নিচ্ছে। আমি আবারও আনতেছি, আসছে। Williams survives scare from Simona Halep in U.S. Open quarterfinals. A look at quarterfinals action in New York City, which featured a scare from Simona Halep in U.S. Open quarterfinals. A look at the quarterfinals action in New York City, which featured a তো দেখুন এখন কিন্তু এই ভিডিওটি এই কত দশার পর তারপর থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আমরা এই কাজটি অ্যাকচুয়ালি এই ভিডিওটি হচ্ছে যতটুকু লেন্থ ততটুকু কিন্তু আমাদের এটি দেখাবে, তো তারপর থেকে আমাদের দেখাবে না। তো এই কাজটি করার জন্য আমরা নতুন করে একটু আমরা এটা সমতল করে দিব। তাকে আমরা ড্র্যাগ করা যাবে না, এটাকে আমরা কপি করতে হবে। আমরা কপি করে দেন এখানে আবার পেস্ট করতে হবে, দেন এখানে আবার অ্যাড করতে হবে। তারপর আমরা জিজ্ঞাসা করবো দুটোকে একসাথে কপি করবো, কপি করে দেন আবার পেস্ট করতে হবে। ঠিক আছে, এইভাবে পেস্ট করে আমি এটা সমতুল্য করে সমান করে নিচ্ছি। আর আদারওয়াইজ কোনো অপশন নাই এটা করার জন্য, কারণ হচ্ছে ডিউরেশন কম, তাই এটা এতটুকু চলবে, সরি। আচ্ছা, তো আমরা সবটাকে কপি করতেছি, কপি করে দেন এখানে নিয়ে আসতেছি, দেন আমরা একটা কপি করলে হবে, সরি, এটাকে পেস্ট করে আমরা নিয়ে আসি। ঠিক আছে, আমাদের মধ্যে সমান হয়ে গেছে।
অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরটা পুরোটা সমান, একেবারে পুরোটাই হইতেছে আমাদের নিউজটা অডিওটা সমান হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের কতটুকু আগাইলো, আমাদের ফার্স্ট ছিল এরকম যে আমাদের এই যে নিউজটি বলা হয়ে গেছে, এখন শুধু আমাদের ইমেজগুলো অ্যাড করার পালা। তো ইমেজগুলো অ্যাড করার যে বিষয়টা রয়েছে, ইমেজগুলো আমরা অ্যাড করার জন্য আমরা সবগুলো ইমেজ সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা এখানে নিয়ে আসবো, সেখানে আমরা ছেড়ে দিলাম। তো আমরা সবগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা একটু এটাকে ধরে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আর একটু ড্র্যাগ করে দেন এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনি একটু দেখে নিবেন যে এটা সমান হয়েছে কি না, অবশ্যই দেখে নেবেন। তারপর দ্বিতীয়টাতে ক্লিক করলাম, দ্বিতীয়টাতে সরি স্লো কাজ করতেছি। আচ্ছা সরি, তো তারপর আমরা যে কাজটি করবো, এখানে আমরা ড্র্যাগ করে এটা সমান করে দিব। সুন্দর করে আপনি সুন্দর করে করবেন কাজটি, অবশ্যই সুন্দর করে করবেন। তৃতীয়টি তারপর তৃতীয়টি পাঠায় চতুর্থটি। অ্যাকচুয়ালি একটু কষ্ট, এই জায়গাটা একটু কষ্ট করতে পারবো নাকি। আচ্ছা, অন্য আরেকটি অপশন আছে, সেটি আপনাকে দেখাবো কীভাবে আরও সহজে আপনি কাজটি করতে পারেন। ওইটার একটি অপশন আছে, সেটিও আমি আপনাদের দেখাবো। তো অ্যাট ফার্স্ট এতটুকু পর্যন্ত আমি দেখাই, আর তারপরে পরের অপশনটি দেখাচ্ছি কীভাবে আরও সহজে কাজটি করতে পারেন। তো ফার্স্ট কপি করে নিচ্ছি। সরি, একটু বোরিং লাগতেছে, অনেকক্ষণ দেখাচ্ছি, আর অনেকক্ষণ ভিডিও লেন্থ বেশি বড় হবে না, বাট অনেকক্ষণ ধরে কাজ করতেছিলাম। আচ্ছা, কপি করে নিলাম, set of the tournament. আমি সবগুলা নিলাম সহজ করার জন্য, আবার পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখি বাকিগুলো। ওয়াও নাইস, দেখছেন অনেক সহজ আছে। আপনি প্রথমে কয়েকটি করে বাস পেস্ট করে দিন, আপনি আবার করেন, পরে আবার পেস্ট করে দেন, আবার পেস্ট করে দেন, ডিলিট করে দেন। আপনার যদি ডিলিট হয়ে যায়, আমি একটু এখানে পরিচয় করে দিই, আপনার যদি ডিলিট হয়ে যায়, আপনি যেটাকে ভালো লাগে না সেটা ডিলিট করার জন্য আপনি ডিলিট অপশন চাপতে পারেন। যদি আপনার ডিলিট হওয়া ফাইলটি আবার প্রিভিয়াস করে নিতে চান, এখানে আনডু করতে পারেন, কন্ট্রোল জেড দিলে আবার প্রিভিয়াসে চলে আসবে। ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি, এটা আনডু। যে আপনি যদি বেশি ভিডিও লেন্থ যদি বেশি বড় হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যদি এরকম হয়ে থাকে, যেমন এরকম যদি আপনার হবে আপনার লেন্থ, অ্যাকচুয়ালি আমার অডিওটি একটু ছোটো, লেন্থ ছোটো, তো এই জন্য আমার ভিডিওটি একটু ছোটো দেখাচ্ছে। আপনার লেন্থ যদি বড় হয়ে থাকে, আপনার নিজের বোঝার স্বার্থে আপনি এখান থেকে জুম বাটন থেকে এখান থেকে করতে পারেন। তারপর এখান থেকে আপনার ট্র্যাক, ফর এক্সাম্পল আপনি এখানে আপনার লার্নারের ক্ষেত্রে হয়তো অনেক সময় উল্টাপাল্টা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এটাকে আপনি লক করে দিতে পারেন, আর লড়বে না। যদি এখান থেকে লক বাটন। Serena Williams survives scare from Simona Halep in US Open quarterfinals. A look at quarterfinals action in New York City, which featured ঠিক আছে, সে আপনার লক হয়ে গেছে, তো আপনি কাজটি করতে পারেন। আমরা নিশ্চয়ই শুনি। Serena Williams survives scare from Simona Halep in US Open quarterfinals. A look at the quarterfinals action in New York City, which featured তো অ্যাকচুয়ালি আমাদের এই যে ইয়াগুলো একটু বড়, আপনি অবশ্যই ছোটো করে নেবেন, যেটা সুন্দর। অ্যাকচুয়ালি বিষয়টি হচ্ছে যে আপনাদেরকে আমি খাইয়ে দিতে পারবো না বা সব কিছু দিতে পারবো না। অ্যাকচুয়ালি আপনাকে একটু ক্রিয়েটিভিটি কাজ করতে হবে, আপনাকে সৌন্দর্য মাধুর্যতা একটু ইমপ্রেশন করেন। আপনাকে কাস্টমার বুঝতে হবে যে আপনি নিজে নিতে পছন্দ, যে আপনি কোন বিষয়টা কীভাবে কী লুকিং বা
কোন ওয়েতে কিভাবে দিলে আপনি এটাকে পছন্দ করবেন। তো সেরকম আপনি ভাববেন যে আমার কাস্টমার বা আমার যারা আপনার গ্রাহক আছে, গ্রাহকরা শুনলে কিভাবে শুনলে বা কোন মানে ভিডিওটা শুনলে মানুষ এটা ইমপ্রেশন হবে। তো আপনি ওই মানে The hard-fought win by Serena Williams. অ্যাকচুয়ালি এটা এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, তো এই জন্য আমি বেশি করতেছি না। তো চেষ্টা করবেন যেন ভিডিওটি অনেক স্মার্ট হয়, ঠিক আছে, প্রফেশনাল মানে হয়, এই জন্য আনপ্রফেশনাল না হয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা ভালো লাগতেছে না, The hard-fought win by Serena Williams. এই যে ভিডিও চেঞ্জেছে অ্যাকচুয়ালি ওইরকম কেমন কেমন লাগতেছে একটা ওটা। তো আমরা যে কাজটি করবো, আমরা একটু একটু স্টাইলিশ করবো, আমরা ভিডিওগুলোকে একসাথে করে দিই, সরি এই যে কাজটি করবেন, আমরা এটা পুরোটা সিলেক্ট করে আমি আপনাকে দেখা দিচ্ছি, হয়তো বুঝতে পারেন না আমি কী বলতেছি। ভিডিওটি আমি দেখাচ্ছি আরও প্রিভিয়াসলি রিভিশন করতেছি। এখান থেকে আপনি ট্রানজ্যাকশন থেকে আপনি এখান থেকে আপনি এই চেকবুক নিতে পারেন, এটা নিতে পারেন। ট্রানজ্যাকশন মানে হচ্ছে আপনাকে দেখাই, একটু রিভিউ করে একটা দেখাই, মানে এরকম স্টেপ বাই স্টেপ আসবে, ঠিক আছে। বা আপনি এখান থেকে আরও নিতে পারেন, অনেকগুলো যেটা ভালো লাগে সেটা নিতে পারেন, অনেকগুলো আছে, অনেকগুলো এটা আপনি চুজ করেন সেটা ভালো লাগে। তো আপনি এটাও নিতে পারেন, দেখি এটা কেমন লাগে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এটাই ভালো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সবগুলো সিলেক্ট করে দেন আপনি এখানে অ্যাড মিডিয়া, সবগুলো হয়ে গেছে। বা আপনি চাইলে এক একটা দিবেন, একটা সিলেক্ট করে একটা দিবেন, কাজ হয়ে যাবে। আপনি যে কোনো ছাড়া সে পাওয়া যাবে। আপনি যদি চান যে আমি একটা ভিডিওতে করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি একটা ভিডিওতে করতে পারেন, একটা ইমেজও করতে পারেন। তো অ্যাকচুয়ালি আমার দরকার নেই, আপনি অবশ্যই ক্রিয়েটিভ, আমি আপনাকে আবারও বলতেছি যে আপনি Serena Williams survives scare from Simona Halep in US Open quarterfinals. A look at quarterfinals action in New York City, which featured a hard-fought win by Serena Williams. Tennis Channel, New York. তো দেন আমি একটু প্লে করে দেখি আমার ভিডিওটি কি অবস্থা হয়েছে। Serena Williams survived scare from Simona Halep in US Open quarterfinals. A look at quarterfinals action in New York City, which featured a hard-fought win by Serena Williams. Tennis Channel, New York. অ্যাকচুয়ালি আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে, তো আমি ল্যান্ড স্ক্রল করে দিচ্ছি। আচ্ছা, একটু বড় হয়ে গেছে, এটা শুরু করে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, তো অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটি তৈরি করা হয়ে গেছে। তো আমরা এই পর্যন্ত ভিডিওটি থাকুক। ভিডিওটি তৈরি করার পর আমরা যে কাজটি করবো, আমাদের মোটামুটি ভিডিওটি তৈরি হয়ে গেছে, মোটামুটি পুরো ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা সেভ করে আমরা এখান থেকে প্রোগ্রেস অ্যান্ড শেয়ার, তারপরে আপনি এখান থেকে চুজ করে দিবেন যে আপনার ভিডিওর লেন্সই আপনার যে মেগাটা কত হবে, যে MP4 72 পিক্সেল, তারপর হচ্ছে 1080। তো আমি আপনাকে অবশ্যই রেফার করবো, আপনি অবশ্যই 72 দিবেন। তো আমি অ্যাকচুয়ালি সময়ের জন্য বা দেখানোর স্বার্থে 480টা দিচ্ছি। নেক্সট চাপবেন। তারপর এখান থেকে আপনি অবশ্যই এই যে নামটি আপনি যে নিউজটা থেকে নিয়েছিলেন, নিউজটিকে আপনি কপি করে দেবেন। আচ্ছা, সবগুলোই গাইড হয়ে গেছে। তো আপনি এই যে হেডিং বারটি আছে একটু কপি করে নিন এখান থেকে, সরি এখান থেকে একটু কপি করে নিন, সরি আমার ল্যাপটপে কাজ করতেছে। আমি কপি করে নিলাম, কপি করে আপনি ক্যাম্পাসে চলে আসেন, এখানে আপনি পেস্ট করে দেন। পেস্ট করার পরে আপনি অবশ্যই এখান থেকে ফাইল অপশন থেকে আপনি যে ফাইলটিতে আপনি কাজ করেন, অবশ্যই আপনি ইউটিউব প্রজেক্টে যাবেন, গিয়ে আপনার যে ডেট অপশনটিতে ভিডিও, এখানে গিয়ে আপনি সেভ করে দেবেন, এই অপশনটি আপনি তুলে দেবেন অবশ্যই। আর এখান থেকে সবগুলো থাকবে। Serena Williams survives scare from Simona Halep in US Open quarterfinals. A look at quarterfinals action in New York City. ওকে, আমাদের ভিডিও বানানো হয়ে গেছে। তো আমরা আজকে বেসিক বিষয়গুলো দেখেছিলাম, ভিডিও এডিটিং কীভাবে করতে হয়, এবং ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমরা
অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে যে আমাদের ইউটিউব মার্কেটিং, তো ইউটিউব মার্কেটিংয়ে আমরা শিখবো অ্যাডভান্স বিষয়। তো আজকে আমরা তার ফাঁকে ফাঁকে আমরা যেন এই ভিডিও এডিটিংটা শিখে নিতে পারবো। তো আজকে আমার মেইনলি এটা ছিল মূল বিষয়। তো অ্যাকচুয়ালি সবাই তো আর এই ভিডিও দেখবেন না, অ্যাকচুয়ালি যাদেরকে আর অ্যালাউ করা হবে তারা এসে দেখবেন। তো দিন তাদেরকে আমি পার্সোনাল সময় দেবো বা তাদেরকে আমি কাজ দিব, তারা কাজ করবে। তো ওকে, আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দেওয়া যেই ইয়েটি আছে, তো আপনি সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার অফিসে এসেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।